বন্ধুরা, অনেক দিন পর তোমাদের সঙ্গে একটা ব্লগ শেয়ার করতে চলে এলাম। কেমন আছো তোমরা বলো? প্রচণ্ড গরম পড়েছে আমাদের শিলিগুড়িতে। আমি কিন্তু গরমে একদম নাজেহাল। তোমাদের অবস্থা কেমন, কে কেমন আছো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। ব্লগটা বেশ কিছুদিন আগের। আমি একটু গিয়েছিলাম মাটি গাড়াতে, ছিল একটু কাজ। আমরা সেভাবে ঘুরতে বেরোনোর সময় পাই না। তোমরা যারা আমার ব্লগ দেখো তারা জানোই, যখনই বেরোই বাড়ির থেকে কোনো না কোনো কাজ নিয়েই বেরোই। হ্যাঁ, আজকেও আমি কাজ নিয়েই বেরোচ্ছি। তবু আজকে একটু ঘুরতে যাব। ওই কাজের জন্যই যাওয়া, ঘোরার জন্য মেনলি যাওয়া না, আমাদের কাজের জন্য যাওয়া। সেখান থেকেই হয়েছে একটু ঘুরতে যাব। তো বলি এবার তোমাদের কি কাজ। হ্যাঁ, তো আমি গিয়েছিলাম সেদিন তোমাদের দাদার গাড়ি ফিটনেস টেস্ট করাতে, মাটি গাড়াতে হয় যেটা। ওখানে গেলাম। আমরা তো গিয়েছিলাম 10টা, 10:30 নাগাদ। ওখানে যাওয়ার পরে বললো যে 1:30টার সময় যেতে। তো এতগুলো সময় কি করব আমরা, তাই আমরা চলে গেলাম সায়েন্স সিটি, একদম পাশেই। সায়েন্স সিটির পাশেই একটু ভেতর দিকে, যেখানে গাড়ির ফিটনেস টেস্ট হয়। তো বললাম এতটা সময় আছে যখন, তাহলে একটু বাচ্চাটাকে ঘুরিয়ে নিয়ে যাই। তাই আমরা চলে গেলাম সায়েন্স সিটিতে। আর অনেক দিন থেকে যাওয়াও হয় না। তো গিয়েই প্রথমে দেখো, দিয়ানের বাবা টিকিটগুলো কেটে নিল। আর দিয়ান তো ছোটাছুটি করছে, ভারী দুষ্টু। একবার এদিকে যাচ্ছে, একবার ওদিকে যাচ্ছে। তো এরকম করে ঘোরাঘুরি করতে করতে ফাইনালি আমরা ভেতরের দিকে এখন যাচ্ছি। আর দিয়ানকে দেখো, ডাইনোসরটা দেখে পুরো খুশি হয়ে গেছে। তারপর আর কি হাঁটি হাঁটি পা পা করতে করতে আমরা ভেতরে চলে এলাম। আসলে সবসময় বাড়িতে থাকে তো, একটু খোলামেলা কোথাও পেলে ভীষণ আনন্দ পায়। বাচ্চা মানুষ, বাড়িতে তো ছোট কেউ নেই, ও একাই সারাক্ষণ একাই থাকে। একা থাকতে থাকতে একটু বোর হয়ে যায়। আর তাই একটু বাইরে বেরোলে খুব আনন্দ পায়, ওর জন্যই আরও একটু যাওয়া আর কি। তো আমরা এই যে সায়েন্স সিটিতে এসেছিলাম এখানে একটা কাজে। তো ওটা লেট হবে, তার জন্য আমরা সায়েন্স সিটিতে একটু ঘুরতে চলে এলাম। আর এখানে দেখো, দিয়ান এসেই তো দুষ্টুমি করছে, ওর তো দুষ্টুমির আর শেষ নেই। আর ওয়েদারটা খুব সুন্দর আজকে, একদম মেঘলা মেঘলা ওয়েদার, হালকা হালকা বৃষ্টি হচ্ছে থেকে থেকে। রোদ নেই বললেই চলে, আবার ফট করে উঠতেও পারে। শিলিগুড়ির ওয়েদার বলা যায় না কখন রোদ উঠবে কখন বৃষ্টি আসবে। তো ওয়েদারটা খুব সুন্দর। তো ভাবলাম এসেছি যখন 2-4টে রিলস করে নিই। আমার না বাইরে এলে খুব প্রবলেম হয়ে যায়, আমাকে ক্যামেরা ধরে দেওয়ার লোক নেই। কারণ এই মানুষটা বাইরে আসলে ক্যামেরা ধরতেই চায় না, লজ্জা পায়। আমি ভিডিও করবো কিন্তু ও ক্যামেরা ধরতে চায় না। যাই হোক, দেখি। ধরো, খেলো খেলো খেলো, ওখানে দৌড়ে খেলে যাও, খেলো, ফাঁকা মাঠ পেয়েছো। দেখি এখন একটা 1-2টা রিলস করতে পারি নাকি, ধরে দেয় যদি। একটু ধরে দিবা ক্যামেরা, দাও না একটু ধরে। এমন করো কেন? একটু ক্যামেরা ধরে দাও আমাকে, দাও না। একটা গাড়ি চলে এসেছে, গাড়িটাকে ওইখানে দাঁড়াবে নাকি? আমি বাচ্চা নিয়ে আসছে আজকে, টিচার্স ডে না অনেকে। এখানে এসে ভাবলাম একটু ভিডিও করবো, আর এদিকে বর্মশাই তো এদিকে ফোনেই ব্যস্ত। আই যাবি না দিকে ঘুরো। হয়ে গেছে। বস বস। ভিডিওটা আর উঠাও। আর উঠাইতে পারবো না। নিজের ওজন নিজেই উঠাইতে পারে না। ছাড়ো, আস্তে আস্তে ছাড়ো। তো বেশ কিছুক্ষণ ঘুরে এখন আস্তে আস্তে আমরা ভেতরের দিকে রওনা দিচ্ছি। অনেক কিছুই কিন্তু নতুনত্ব হয়েছে। এখন যে চেয়ারটা বসলাম, যেটাতে নিজের ওয়েট নিজেই করা যায়, টানা যায়, সেটা কিন্তু একদম নতুন। আমি এর আগে এটা পাইনি। আজকে বেশ ভালোই লাগছিল।
তারপরে এখানে একটা দেখো প্লেনের যে প্লেন রাখা আছে, দিয়ান তো ওটা দেখে খুব খুশি। ও তো বাচ্চা মানুষ, অতটা বোঝে না, বলছিল আমি উঠবো প্লেনে উঠবো। তো ওখানে গিয়ে বেশ কিছুক্ষণ একটু খেললো দিয়ান, আর আমি আর কি পেছন পেছন ঘুরঘুর করছি একটু মোবাইল নিয়ে। কয়েকটা রিলস করেছিলাম এখানে, ভেবেছিলাম প্লেনের এখানে 2টা রিলস করব, আর করতে পারিনি, এত দুষ্টুমি করছিল। তারপর এখানে একটা চেয়ার এখানে গোল গোল করে ঘোরায়, দিয়ানকে বসানোর পর দিয়ান একটু ঘোরার পর বলছে আমাকে নামাও, আর কোনো দিন আমি উঠবো না, মাথা ঘোরায়। এই এখন বারবার নামাতে বলছিল ওর বাবাকে যে নামাও নামাও, তারপরে নামিয়ে দিয়েছে। তো বাইরেটা কিন্তু আমাদের মোটামুটি ঘোরা হয়ে গেছে, এবার চলো ভেতরটা একটু ঘুরে আসি। ভেতরটা ঘুরে আসি। ছিল সেদিন হচ্ছে টিচার্স ডে, সেপ্টেম্বরের 5 তারিখ। দেখো কতদিন আগের ব্লগ, আসলে আমি না কদিন থেকে একদম সময় পাচ্ছি না ব্লগগুলো আমি এডিট করে আপলোড করার। এডিট তো সেভাবে করা হয়নি, ওই একটু ভয়েস ওভারটা দেওয়ার। তো অনেক দিনই পরে আমি এটা আজকে হলো না, এটা অনেক লেট হয়ে গেলে এবার আপলোড করা উচিত। আরও আগে করতে চেয়েছিলাম, কোনো মতেই হচ্ছিল না। দেখো এখানে একটা গাছ আছে, এটার মধ্যে না আওয়াজ হলেই গাছটা জ্বলে উঠবে, দেখবো আমরা পায়ের শব্দ করবো আর গাছটা জ্বলে উঠবে। বাবান রেডি, 1 2 3। বাস আওয়াজ শেষ, আবার এটা গাছটা নেমে যাবে, লাইটগুলো অফ হয়ে যাবে। সারাক্ষণ তো আমি ওকে, তোমাকে আর ওকে ভিডিও করলাম, আমাকেও নাও ভিডিওতে নাকি, খালি কি তোমরাই থাকবা ভিডিওতে? ওগুলো ঘুরে এখন এদিক ওদিক আরও বাকি যা জিনিসগুলো আছে সেগুলো একটু দিয়ানকে দেখাচ্ছিলাম। টিচার্স ডে ছিল, আর বাইরের ওয়েদারটাও না বৃষ্টি বৃষ্টি ছিল, আর প্রথমের দিকে তো পুরো রোদ ছিল, তারপরে আবার বৃষ্টি হয়েছে, আর আমি ঘেমে গেছি, দেখো পুরো আমার পেছনের কুর্তিটা ভিজে গেছে, প্রচণ্ড ঘামি আমি। আর প্রথমে একটু ফাঁকা ফাঁকাই ছিল, ভাবলাম ফাঁকা আছে, কিন্তু কিছুক্ষণ পরেই দেখবে তোমরা ভিডিওতে দেখতেই পারবে পুরো ভিড় হয়ে গেছিলো। আর দিয়ান এটা একবার এটা দেখছে, একবার ওটা দেখছে। আমি একবার তোমাদের দাদাকে বললাম যে তাহলে সারাক্ষণ তো আমি ক্যামেরা করে যাচ্ছি, আমি আর ভিডিওতে থাকছি কোথায়, তুমি তাহলে একটু ক্যামেরাটা করে দাও। তারপর ও আর কি নিল একটু মোবাইলটা, আর আমি দিয়ানকে একটু ঘোরাচ্ছি। আসলে শান্তি নেই, বাচ্চা মানুষ নিয়ে বাইরে বেরোলে যা হয় আর কি। আর তার মধ্যে ও শান্ত বাচ্চা না, দুরন্ত, ওই ছোট বাচ্চা নিয়ে, তার উপর বাচ্চা চঞ্চল, বাইরে গিয়ে না আমি সেইভাবে ভিডিও করতে পারি না। তোমরা যারা আমার ভিডিও দেখো তারা জানো, সবসময় আমি ভিডিওতে বলি যে বাড়িতে যতটা ভালোভাবে আমি একটু সময় বের করে ভিডিও করতে পারি, বাইরে গেলে আমি সেভাবে পারি না। 1 নাম্বার কারণ হচ্ছে আমার ছেলে দুষ্টু, ওকে আমার সামলাতে হয়, ছেলে সামলে তারপর হচ্ছে ভিডিও। এমন না যে ওকে দেখবো না আগে ভিডিও করবো, ওরকম মেন্টালিটি আমার নেই। সংসার বাচ্চা সব কিছু সামলে একটু সময় বের করে নিজের শখের জন্য, ভালো লাগার জন্য ভিডিও করি, তাছাড়া আর কিছুই নেই। তারপর দিয়ান এই গাড়ির মধ্যে বসতে যাচ্ছিলো, বসালাম। আর এদিকে দেখো একটা ফুটবলের একটা খেলা আছে। হেই গাধা, বলটা ঠেকাবি তুই। পারে না। পিয়ানো আছে দেখো, পিয়ানোটা এ পাশে না হাত দিলে ওই পাশ থেকে ইলেকট্রিকের ওই পাশ থেকে আওয়াজ হয়, দুপাশ থেকেই বাজানো যায়। তো হচ্ছে এবার চলে যাচ্ছে এদিকে। দিয়ানকে বললাম দেখ একটা মানুষের স্ট্যাচু আছে, ওটা দেখ। ও দুষ্টু, একবার এদিকে যায় একবার ওদিকে যায়, এবার বল পেয়েছে বল দিয়ে খেলবে। মানে শান্ত বাচ্চা হলে একভাবে করা যায়, ও এতটাই দুরন্ত, ও কারো কথাই শোনে না। ওর মতো ও যা বলবে তাই আমাদেরকে শুনতে হয়। বাচ্চা মানুষ, কিছু করার নেই, বড় হলে হয়তো এতটা করবে না, এখন ছোট, আর কিচ্ছু করার নেই, মানিয়ে নিতে হবে আমাদের। ছোট, ও তো একটু ওরকম করবেই, বাচ্চারা করেই, ও একটু বেশি করে এই আর কি। তারপরে দেখো ও বল দিয়ে খেলছিলো, ওখানে পাশে একটা ছেলে ছিল, ও আবার এসে একটু বলটা উঠিয়ে দিল, আর ওকে বললো এরকম করে ঘোরাও তাহলে হবে। ও ঘুরিয়ে করেছে, তারপর পড়ে গেছে। আসলে ওই সেটার জন্য মেশিনটাতে হাওয়া বেরোয়, আর ওই বলটা ওই হাওয়ার উপরে, হাওয়ার প্রেসে যেদিকে হাওয়াটা ঘোরাবে সেদিকে বলটা যাবে। দিয়ানের বাবা, আমরা বিয়ের পর প্রথমবার গিয়েছিলাম অষ্টমঙ্গলে গিয়ে, তখন ওর বাবা এটা করেছিল, পেরেছিল। একটা রিং আছে, রিংয়ের এই যে রিংটা দেখা যাচ্ছে ভিডিওতে, এই রিংয়ের ভেতরটি পাস করতে হয়। এটা আজকে আর পারেনি,
আসলে এটা ফোকাস করে করতে হয়, আর এখানে দাঁড়া বাবাকে বাচ্চা ঢুকাইতে দে। দিকে ধ্যান দিচ্ছে, এবারে দিকে ওরকম করে হয় না। তো যাই হোক অনেকক্ষণ করলো, করে করে দিয়ানের ওটা খুব ভালো লেগেছে, অন্যদিকে যেতে চাচ্ছে না, ও বারবার ওটাই দেখতে যাচ্ছে, মানে হাওয়াটা বেরোয় না ওটা। এবার আর হইব না তোমার। কিছুক্ষণ এটা নিয়ে খেললো, খেলে তারপর চলে গেল ওই দিকে। এখানে দেখো অনেক কিছু আছে, অনেক আমি লাইট না অফ, আরও কতগুলো লোক নাই। ফুটেজ নিয়েছিলাম, সেই ফুটেজগুলো কী যে হলো, মানে ফুটেজগুলো হচ্ছে সেভ হয়নি বোধহয় কোনো কারণে। তো এখানে দেখো একটা মিরর ঠিক আছে, আছে। অনেকগুলো দাঁড়া, দেখা তোর যায়। মাকে ঘুরাই আর নি। এখানে আরেকটা মিরর আছে, এটার ভিতরে মাথা ঢোকালে না সার্কেলের মতো ঘুরে মাথা ঘোরায় আমার। তারপর এখানে বসে পড়লাম, দিয়ানের বাবাকে বলছিলাম কটা রিলস করে দাও, আর রিলস বাচ্চা নিয়ে ঘন্টার মাথা কিচ্ছু হয় না। তো ওই একে নিয়ে ওকে এটা ওটা দেখাতে দেখাতেই সময় কাটাচ্ছিলাম। আমাদের আবার তারাও ছিল, 1:30 বাজলেই চলে যেতে হবে গাড়ির ফিটনেস টেস্টের ওখানটায়। তাই আবার ভাবছিলাম যে লাইন পড়ে যায় নাকি, ভিড় হয় নাকি। আর ওটা এমন একটা ব্যাকওয়ার্ড জায়গা, ভেতরে কিচ্ছু নেই, ফাঁকা ধুধু জায়গা, মাঠ, আর হচ্ছে মানে বসা টসা কোনো সেরকম কোনো হাওয়া ফেসিলিটি খাচ্ছি, নেই। গরম লাগছে বাবান। তার জন্য কি বাবান, এখানে গরম চলে লাগছে? এসেছি। এই ফ্যানটা একটু বাচ্চা চালিয়ে নিয়ে দাও, কী হাওয়া করে খাবো। থাকবো ওখানে। আর আমার এদিকে গরম দেখো একটা লেগেছে। ফ্যান উরি পেয়েছে, বাবা, দিয়ানের ফ্যানটা খুব তো মজা সেই লেগেছে, সুন্দর বাবা হাওয়া গো। ফ্যানটা অফ করছে আর অন করছে। সেই সুন্দর হাওয়া ফ্যানটার। বাচ্চা মানুষ না, যেটা পায় সেটা চালাও চালাও চালাও। ওয়াও, কি সুন্দর ফ্যানটা। তোমরা কারা কারা চালাও চালাও চালাও। শিলিগুড়ি সায়েন্স সিটিতে গিয়েছো অবশ্যই আমাকে এই ভিডিওর নিচে কমেন্ট করে জানিও। আমি তো মাঝে মাঝেই যাই, প্রায় বছরে একবার আমার যাওয়া হয়। গত বছর জুলাই মাসে গিয়েছিলাম, এবছর সেপ্টেম্বর মাসে গেলাম, প্রায় 1 বছর পরে গেলাম। যাওয়া হয়, আগে তো অনেক যেতাম, এখন আর সেভাবে যাই না, তাও 1-1.5 বছর পর পর আমি যাই। আমার ভীষণ ভালো লাগে সায়েন্স সিটি। এখন না অনেক কিছু নতুনত্ব করেছে, এর আগে কিন্তু এত কিছু ছিল না। যতবারই যাচ্ছি 1-1.5 বছর পর পর যাই, প্রত্যেকবারই আমি কিছু না কিছু নতুন পাচ্ছি, মানে ইমপ্রুভমেন্ট হচ্ছে। আর এই যে একটা সার্কেল দেখতে পাচ্ছ না, এখানে হচ্ছে প্রচুর খরগোশ আছে এর ভেতরে, প্রচুর খরগোশ। তো যাই হোক, আমরা বাইরে চলে এলাম। বাইরে এসে দেখি এখানে বৃষ্টি হচ্ছে, জানি না তোমরা ক্যামেরায় কতটা বুঝতে পারছো, কিন্তু বৃষ্টি হচ্ছিলো। আর এই বৃষ্টির জন্য আমরা যেতে পারছি না, এখানে বসে আছি। আর দিয়ান দেখো দুষ্টু, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল, এই ঝিরিঝিরি করতে করতেই না জোরে বৃষ্টি চলে এসেছে। এই দেখো ক্যামেরায় বোঝাও যাচ্ছে, আমি একটু জুম করে তোমাদেরকে দেখাতে চাইছিলাম, এই দেখো। তারপরে বৃষ্টির জন্য না আবার ভিতরে চলে এলাম, যে বৃষ্টির মধ্যে তো যেতে পারবো না। এখানে এসে দিয়ান আবার গাড়ি খেলছে। আর হয়েছিল কি, যেহেতু টিচার্স ডে ছিল 5 সেপ্টেম্বর, প্রথমের দিকে তো পুরো ফাঁকা ছিল, পরে হচ্ছে স্কুল না, ওটা কলেজে ছিল, একটা কলেজের থেকে বাস এসেছে, বাস ভর্তি স্টুডেন্ট। ব্যাস ওরা যখন আসলো পুরো ভিড় হয়ে গেল, ভিড় মানে মারাত্মক ভিড়। সব দিকে হচ্ছে এখন ওই কলেজেরই স্টুডেন্ট দেখা যাচ্ছে। আর আমাদের এখন তারা, যেহেতু টাইম হয়ে যাচ্ছে 1:30 বাজলে যেতে পারে, এদিকে দেখো কতটা জোরে বৃষ্টি হচ্ছে, মুষলধারা বৃষ্টি হচ্ছে। আর আমরা না তো রেনকোট নিয়েছিলাম না ছাতা নিয়েছিলাম, শুধু আমরা দিয়ানের একটা রেনকোট নিয়েছিলাম ব্যাস। না সরি, একটা ছাতা নিয়েছিলাম, হ্যাঁ একটা ছাতা নিয়েছিলাম, আর দিয়ানের একটা রেনকোট। এই যে কলেজের স্টুডেন্টরা দেখতে পাচ্ছ তোমরা, কলেজের টিচার্স আছে, স্টুডেন্ট আছে, সবাই আছে। আর একটা ছাতা আর একটা শুধু দিয়ানের রেনকোট। আর এত জোরে বৃষ্টি পড়ছে, একটা ছাতায় আর দিয়ানের রেনকোটে গিয়ে 3 জনের হয়, শুধু দিয়ান বেঁচেছে, আর আমরা দুজনেই ভিজে ভিজে চলে গেছি। কী করবো আর, যেহেতু ওখানে টাইম মতো যেতে হবে। আর আমাদের এমন কপাল, আমরা বেরোনোর 10 মিনিট পরেই না বৃষ্টিটা কমে গেছে। পরে ভাবলাম কি, আরও যদি 10টা মিনিট পরে বেরোতাম তাহলে হয়তো আজকে আমাদের ভিজতে হতো না। যাই হোক, তো দিয়ান খুব মজা পেয়েছে বাইক রাইডটা করে। আর এদিকে দেখো তোমাদেরকে আমি একটু দেখাচ্ছি, এই জায়গাটা সেই মুহূর্তে স্টুডেন্ট একটু কমই আছে, ভেতরে এদিক ওদিক ছড়িয়ে গেছে। আর সায়েন্স সিটি তো অনেকটা বড় না, এদিকে ওদিকে অনেক স্টুডেন্ট আছে। যখন ওরা আসলো পুরো সায়েন্স সিটি ওদের স্টুডেন্টেই ভরে গিয়েছিল। তো চলো, আমারও সময় হয়ে গেছে, এখন যেতে হবে আমাকে ওই বাইকে ফিটনেস করাতে। আমি আর বেশি ফুটেজ নিতে পারিনি, আর বাইরে যত বৃষ্টি হচ্ছিলো আর কোনো ফুটেজ আমার নেওয়া নেই। এখানেই শেষ করছি ব্লগ।